নমস্কার। তো দেখুন, আজকে আমরা একটা এই সিঙ্গেল হারমোনিয়ামের এই রিডের যে ফাংশন চেম্বারটা, ভিতরের যে চেম্বার, সেটা কিভাবে করব সেটা আপনারাকে দেখাতে। তো দেখুন, এরকম একটা টুকরা আপনার কাঠ। এই টুকরাটা আমার টোটাল মাপ হবে, এটা 20 ইঞ্চি আছে, বডিটা 20 ইঞ্চি আছে। তো 20 ইঞ্চির থেকে 3 সুতা বাদ দিয়ে আমরা এই জিনিসটা দাঁড় করাবো। তো দেখুন, এরকম একটা খুরশুত, এই খুরশুতে ধরুন এরকম করে দাগ একটা করে এই যে গ্রুপটা করিয়েছি, এইভাবে দাগ দিয়ে বাটালে দিয়ে এটা কাটিয়ে আউট করিয়েছি। এই সাইডের তাও জাস্ট এই যে খুরশুত নিয়ে এই যে দাগ করিয়েছি, এই যে দেখুন এই যে দাগটা থেকে কাটিয়ে এইভাবে কাটিয়ে এটা আপনার আউট করে দিয়ে আছে। তো দেখুন, এবার এটা জয়েন্ট করব। তো জয়েন্ট করব আমরা ফেভিকল অবশ্যই ইউজ করব, কারণ ফেভিকল ইউজ করলে কি হবে যে কাঠটা দীর্ঘস্থায়ী হবে। এর থেকে যদি আবার দামি চিট ইউজ করি, তাহলে আপনার ওই বোন টাইট যে চিট আছে, বোন টাইট চিটটা দিব। কিন্তু ফেভিকল দিলেও, এটা তো কাঠির যেহেতু দিচ্ছি, ফেভিকল দিলেও চলবে। কাঠি দিয়ে পিটছি। এ দেখুন, প্রথমে দুটা করে পিন দিয়েছি, দুটা পিন দিয়ে প্রথমে অ্যাডজাস্ট করব, তারপরে পরে পিন প্রয়োজন হলে আবার শক্ত করার জন্য পিনটা ব্যবহার করব। দেখুন, এইভাবে ফেভিকল দিবেন আপনারাও, যারা কেউ যদি করবো বলেন, নতুন কোনো লোক যদি ইন্টারেস্ট থাকে হারমোনিয়াম তৈরি করার, তো এইভাবে আপনারা করবেন, দেখবেন অবশ্যই হয়ে যাবে কাজ। আমিও তো আপনাদের মতো একজন সাধারণ প্রথমে ছিলাম, কিন্তু আস্তে আস্তে আমার প্র্যাকটিস করে আজ মোটামুটি 20-25 বছর হলো এই কাজ করাটা। তো দেখবেন আপনারাও আস্তে আস্তে যদি কাজ করেন, তো অবশ্যই কাজটা শিখতে পারবেন। এটা আমি সম্পূর্ণ বিশ্বাস করি, কারণ আমিও আপনাদের মতোই একজন সাধারণ লোক। আজকে আমি এই কাজটা যে করছি, তো দীর্ঘদিন করছি বলে তাই আমার এখন ইজি হয়ে গেছে। তো দেখুন, এরকম একটা প্রথমে স্ট্রাকচার হলো। এরপর আপনার এই রিড বোর্ডটা, এটা তো রিড বোর্ড, এটা আপনার এইখানে এইভাবে সেটিং করে কাঠি পিটবো। কাঠি পিটে এইখান থেকে এইখানের থেকে এটা একটা প্লাই সেটিং করব। এটা আপনার এটাও সেগুন কাঠ, এটাও সেগুন কাঠ। এই চেম্বারটা যদি সেগুন কাঠের হয়, তা আওয়াজটা বেশি ভালো হয়, অর্থাৎ প্রতিধ্বনি যত বেশি হবে তত আওয়াজ বেশি বের হবে। তো তাই আজকে দেখুন, এটা পুরো কমপ্লিট কাজ দেখাচ্ছি না আপনারাকে, এই যে দেখালি, এটা হচ্ছে এইভাবে সেটিং করব।
এইভাবে সেটিং করব। সেটিং করে এটা এইখানের থেকে একটা প্লাই টুকরা এইখানের থেকে অ্যাডজাস্ট করব। আর এইভাবে রিডবোর্ড করে, এটা রিডবোর্ড আমার তৈরি করা আছে। এই রিডবোর্ডটা আমরা এইখান থেকে একটা দাগ দিয়ে আছে, এটা একটা সাইড নিচের সাইড এবং এই সাইডটা উপরের সাইড। এটা আমরা কিভাবে করব সেটা আজকে দেখাবো। তো দেখুন, প্রথমে আমরা কাঠটাকে প্ল্যান করব। এবার দেখুন, এইভাবে দাগ করব। এটা নিচের সাইড দিকটা 1.5 ইঞ্চি, এই সাইডটা 1 ইঞ্চি। এটা কিন্তু আমরা 2.5 ইঞ্চির কাঠ নিয়েছি যখন প্রথম দেখাচ্ছি। এইভাবে দাগ করেছি। এবার করাত দিয়ে এটাকে দুটা ভাগ করব। দেখুন, এইখানে একটা দাগ দিব যাতে করে কাঠটা আমাদের এদিক ওদিক না হয়, সেই জন্যে এরকম একটা দাগ দিব। দেখুন, এই দাগটার সাথে অ্যাডজাস্ট করে যখন কাটা হবে সেই সময় মিলাবো। বাস, আমার দাগ হয়ে গেছে। এবার আমি করাত দিয়ে কাটবো। তো দেখুন এবার কিভাবে আমি কাটি এটা দুটা ভাগে ভাগ করব। তো দেখুন, এই যে একটা কাঠ আমরা এটা উপরের সাইড, যেটা এটাই চাবি ফিটিং হবে, আর এইটাতে আপনার বেলু এই সাইডে নিচে এটা বেলু সেটিং হবে, যেটা বেলুটা। তো দেখুন, এটা আমাদের নিচের কাঠ। এইভাবে এইটা বেলুটা এখানে সেটিং এই নিচে হবে, একটা প্লাই এখানে আবার একটা প্লাই দেওয়া হবে। তো এখনই
এই বেলুটার সেটিংটা আপনারাকে আলাদা ভিডিও করে দেখাবো। এটা এই কাটার ভিডিওটা আজকে আপনারাকে দেখালে। তো দেখুন আমাদের এই বেলুটাতে আমাদের ছিদ্র থাকে। তো সিঙ্গেল হারমোনিয়ামে এই 4টে ছিদ্র থাকে। তো দেখুন আমি এই 4টা ছিদ্র, এটা এমনিতে আমি একটা এদিকে 3 ইঞ্চি মাপে দিলি দাগ, এই সাইডে 3 ইঞ্চি মাপে একটা দাগ দিলি, আবার একটা সমান করে দিয়ে দিলি। এটার 4টা 1 2 3 4। তো দেখুন এটা এই ছিদ্রটা দেখাবো। দেখুন এইখানে একটা আমাদের ওইটা বেলুটার মধ্যে যেটা বাইরের বেলুটার সেটিং থাকবে, সেই বেলুটার থেকে বাতাসটা ঢোকার জন্য এইখানে আমাদের একটা ছিদ্র থাকবে। সেই ছিদ্রটা দেখাই দিচ্ছি আপনারাকে। দেখুন 1 2 3 4টা ছিদ্র হয়ে গেছে। এখন এইখানে একটা ছিদ্রটা করে রাখি একেবারে। বাস এবারে পরে ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এটা এবারে বেলুটা এইখানে সেটিং হবে। এইটা এইখানে একটা এইখানে একটা প্লাই থাকবে। পরে ওটা আপনাদেরকে অবশ্যই দেখাবো ভিডিওটা। ঠিক আছে, তাহলে আজকে এখানে থাক।